কিছুক্ষণ আগে 2026 মাধ্যমিক বাংলা বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা শেষ অবধি সঙ্গে থেকো, উপকার অবশ্যই পাবে। তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্নপত্র তো খুব ভালোই এসেছে, কমনও এসেছে। তো চলো উত্তরগুলো করে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? অপশন গ, বাইজি। 2 নাম্বার, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটিকে? অপশন খ, গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? অপশন খ, 21 জনকে। 1.4, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে কি? অপশন খ, গিরিখাদ। প্রলয় উল্লাস কবিতার উৎসগ্রন্থ? অপশন ক, অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? অপশন গ, সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? অপশন খ, অলঙ্কার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র? অপশন ঘ, সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো? অপশন গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশটি হলো? অপশন ক, অপাদানকারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে? অপশন গ, সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটি সমাস হলো? অপশন গ, ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে? যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্চের উদাহরণ? কর্তৃবাচ্য। অপশন ক। এবার তোমরা চলে আসো পরবর্তী প্রশ্নে। দেখো, এখানে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ? ভবতোষের চমকে ওঠার কারণ কি? কারণ সে বুঝতে পারেনি হরিদা বিরাগীর সাজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। অমৃতের বয়স কত? 10 বছর। 1.3, দেখো, এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? নদীর স্রোতের বয়ে যাওয়া শব্দ ও বৃষ্টির ঝমঝম শব্দ, দুটি শব্দ। বুঝতে পেরেছো? তারপরে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ দেখে হাসি পেয়েছিল, কিন্তু থানায় যেহেতু ছিল তাই সে হাসি গোপন করেছিল। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে? তপন কুমার রায় ওরফে তপনের লেখা গল্প প্রথম দিন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশ পেয়েছিল, তা দেখে কিন্তু বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময়? 24 মিনিট। ক্ষমা করো এই উক্তির মধ্যে দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আফ্রিকা যেন সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যলোভী শক্তির অত্যাচারের শোষণকে ক্ষমা করে এবং এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয় আফ্রিকায়, এটাই কবি চেয়েছিলেন। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও। ইন্দ্রজিতের ধাত্রীমাতার নাম কি ছিল বলো তো? প্রভাষা। আর এই প্রভাষা কে ছিলেন? লক্ষ্মীর ছদ্মবেশী রূপ। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? সীমান্তে যে যুদ্ধের আগুন সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে শহরে এসে পৌঁছালে সমতলে আগুন ধরে যায়। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? আমাদের বলতে সীমান্তে বসবাসকারী অসহায় মানুষ এবং তাদের পথ না থাকলে তারা হাতে হাত রেখে বেঁধে বা একসাথে থাকতে কথা বলা হয়েছে। তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? প্রাবন্ধিকের বল পেনের কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? দার্শনিক। বিজ্ঞান চর্চায় এখানে এখনো নানা রকম বাধা আছে। কোন বিষয়ে এখনো বাধা আছে? কোন বিষয় বলেছে? এই প্রশ্নের উত্তর কি দেয় বোর্ড দেখতে লাগবে। তবুও অন্ধকি সংস্কারের বাধার কথা বলা হয়েছে বা বাংলায় বিজ্ঞান প্রসার ও উন্নতির লেখার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয়েছে তার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? শিক্ষাবিদরা, মানে বিভিন্ন অধ্যক্ষ, তারপরে ভাষাতজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কয়েকজন লেখক, এরা কিন্তু একসাথে কাজ করেছিল। অনুক্ত কর্তা কাকে বলে? কর্তা উজ্জ্ব থাকবে যেটাকে, সেটা অনুক্ত কর্তা। যেমন মনে করো মহাশয় কোথায় থাকা হয়, এখানে মহাশয় যেরকম অনুক্ত কর্তা। জনে জনে নিমন্ত্রণ করেছি, নিম্নরেখা পদটি কি জাতীয়? কর্ম, এটা সমধাতুজ। আকাশবাণী সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা কি হবে? মানে আকাশবাণী মানে আকাশ থেকে বাণী, অর্থাৎ অপাদান তৎপুরুষ। দ্বিগু সমাসের উদাহরণ দাও। পঞ্চপ্রদীপ হতে পারে, ত্রিশূল হতে পারে। অলপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বা পূর্ব পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে অলুক বা অলপ সমাস বলা হয়। বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো। এবং আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। আচ্ছা, হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে পরিবর্তন করো, শুধুমাত্র অথবা দিয়ে দিবে। হয় বাংলা পড়ো অথবা নয় ইংরেজি পড়ো। আবেগ সুযোগ বাক্যের একটু উদাহরণ দাও। বাহ, খুব সুন্দর দৃশ্য। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো। বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তৃবাচ্যের একটু উদাহরণ দাও। নৌকা চলে। বোঝা গেল? এবার 3 মানের প্রশ্নগুলো দেখে নাও। শুনেছিল হরিদা কি কাণ্ড হয়েছে। তারপরে দেখো, একটু মমতাবোধ করিল বটে। তারপরে দেখো, হাসিবে মেঘ বাহন, আসছে নবীন। এবার তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তো এই পার্টের প্রশ্নগুলো তোমরা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নাও। যাদের যাদের পরবর্তীতে প্রয়োজন আছে তারা তারা অবশ্যই এই পার্টের প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদেরই উপকারার্থে। তারপর দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে।
হ্যাঁ, তারপরে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই প্রশ্নগুলো বলেছি আমাদের সাজেশনে, ভালো করে দেখবে। তারপরে দেখো, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলো কমন এসেছে। তারপর দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, তবে আপনার হাতটা বোধহয় বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না। ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও বা সংক্ষেপে পরিচয় দাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা নিয়ে নাও, তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই নিয়ে রাখতে পারো। এবার বঙ্গানুবাদ দিয়েছে, দেখো বঙ্গানুবাদটা খুবই সোজা দিয়েছে, উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স। তো এখানে বাংলা করে দিয়েছি আমরা, মানে আমি বাংলাটাই বলে দিচ্ছি। আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করছি, বিজ্ঞান বহু নতুন জিনিস আবিষ্কার ও উদ্ভাবন করেছে। বিদ্যুৎ বিজ্ঞানের মানুষের প্রতি দেওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার। বিদ্যুৎ আমাদের জীবনের প্রায় সম্পূর্ণ জীবনযাপন পদ্ধতি বদলে দিয়েছে। এটা হবে কিন্তু এর বঙ্গানুবাদ। এরপরে দেখে নাও তোমরা, সাবধানে চালাও জীবন বাঁচাও, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ বা রক্তদান জীবনদান, খুবই সোজা প্রতিবেদন রচনা দিয়েছে। আর রচনা কমন পেয়েছো তোমরা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বাংলার উৎসব, তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি বিদ্যালয়ের আত্মকথা। এই ছিল 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এবার তোমরা কিন্তু ডাইরেক্ট পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর তোমরা কে কত নম্বর পেলে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।